সন্দেশখালী ইস্যুতে শীর্ষ আদালতে মামলা, রাষ্ট্রপতি শাসন জারির দাবি এসসি কমিশনের, অশান্তির ঘটনায় বিস্ফোরক মন্তব্য মিঠুনের, পাল্টা দিলেন কুণাল। লোকসভায় প্রচার হাতিয়ার কেন্দ্রীয় বঞ্চনা, 100 দিনের কাজ নিয়ে বিশেষ নির্দেশ অভিষেকের, খুলবে সহায়তা শিবির, মার্চের শুরুতে রাজ্য জুড়ে সভার ডাক। বিক্ষোভের আবহে হরিয়ানায় জনসভা, কৃষকদের ডাকা ভারত বন্ধের দিনেই কৃষক স্বার্থে নয়া প্রকল্প আনার আশ্বাস প্রধানমন্ত্রীর, দিলেন মোদির গ্যারান্টি। লোকসভা ভোটের আগে শুরু নতুন রাজনৈতিক তরজা, আচমকা আধার কার্ড বাতিলের চিঠি, নাগরিকত্ব হারানোর আতঙ্কে ভুগছেন বর্ধমানের বহু বাসিন্দা। লোকসভার আগে কংগ্রেসের অ্যাকাউন্ট ফ্রিজ, 210 কোটি টাকা কর ফাঁকির অভিযোগ আয়করের তরফেও, কেন্দ্রের বিরুদ্ধে সুর চড়াতে ফের শুরু লেনদেন। আপনি শুনছেন সংবাদ প্রতিদিন শোনো। নমস্কার, আসছি বিস্তারিত খবরে। সন্দেশখালী ইস্যু এবার শীর্ষ আদালতে। শুক্রবার বিশেষ তদন্তকারী দলকে দিয়ে তদন্ত করানোর দাবিতে সুপ্রিম কোর্টে জনস্বার্থ মামলা দায়ের করেছেন আইনজীবী অলোক শ্রীবাস্তব। অশান্তির নেপথ্যে দায়ী পুলিশ অফিসারদের বিরুদ্ধে আইনানুগ পদক্ষেপ নেওয়ার দাবিও জানানো হয়েছে। প্রধান বিচারপতির বেঞ্চে দায়ের হওয়া ওই মামলার শুনানি কবে হবে তা এখনো জানা যায়নি। এদিকে সন্দেশখালীতে রাষ্ট্রপতি শাসনের দাবি এসসি কমিশনের। শুক্রবার রাষ্ট্রপতি মুর্মুকে সন্দেশখালীর রিপোর্ট জমা দিয়ে এমনই জানালেন এসসি কমিশনের চেয়ারম্যান অরুণ হালদার। রিপোর্টে একগুচ্ছ অভিযোগ তুলেছে এসসি কমিশন। সন্দেশখালীর পরিস্থিতি সামলাতে পুলিশ ব্যর্থ বলে অভিযোগ অরুণ হালদারের। আর সেসবের ভিত্তিতেই তাঁর দাবি বাংলায় রাষ্ট্রপতি শাসন জারি হওয়া দরকার। পাশাপাশি সন্দেশখালীর ঘটনায় বিস্ফোরক মন্তব্য মিঠুন চক্রবর্তীর। রাজ্য সরকারের কাছে নারী নির্যাতনের মতো বিষয় নিয়ে প্রশ্ন তুলেছেন বিজেপির তারকা নেতা। একই সঙ্গে এদিন বিজেপির প্রতিনিধি দল সন্দেশখালীতে পুলিশি বাধার মুখে পড়ে বলে অভিযোগ, সেই নিয়েও সরব হয়েছেন মিঠুন। যদিও মিঠুনের এই মন্তব্যের তীব্র প্রতিবাদ জানিয়ে পাল্টা দিয়েছেন কুণাল ঘোষ। মিঠুনের ছেলের প্রসঙ্গ টেনে রীতিমতো কটাক্ষ করেছেন তৃণমূল মুখপাত্র। লোকসভা নির্বাচন, কেন্দ্রের বঞ্চনাকে হাতিয়ার করেই লোকসভা নির্বাচনী লড়াইয়ে নামতে চায় তৃণমূল। শুক্রবার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ভার্চুয়াল বৈঠকেই পরিষ্কার হয়ে গেল বিষয়টি। আগামী 1 এবং 2 মার্চ রাজ্য জুড়ে সভার ডাক দিয়েছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। সেখানে প্রতিটা বেনিফিশিয়ারিকে আনা হবে যাদের 100 দিনের কাজের বকেয়া মেটাচ্ছে রাজ্য সরকার। পাসবই আপ টু ডেট করেই তাদের সভায় আসতে বলা হয়েছে। রাজ্য প্রশাসন ও জেলা প্রশাসনের তরফ থেকে এই সভাগুলি করা হবে বলে জানিয়ে দেন ডায়মন্ড হারবারের তৃণমূল সাংসদ। 341টি ব্লক, গ্রাম পঞ্চায়েত, ওয়ার্ড সহ সমস্ত স্তরে সভার আয়োজন করে কেন্দ্রের বিরুদ্ধে সরব হবে তৃণমূল। সেই সঙ্গে রাজ্য সরকার আমজনতার জন্য কি করছে সেই খতিয়ান তুলে ধরার নির্দেশও দিয়েছেন অভিষেক। এছাড়া 100 দিনের কাজের শ্রমিকদের নাম নথিভুক্তকরণে বকেয়া শিবির খোলা হবে। দক্ষিণ 24 পরগনা বাদে গোটা রাজ্যে 3334টি অঞ্চলে আগামী 18 থেকে 25 ফেব্রুয়ারি চলবে এই শিবির। এদিকে কেন্দ্রীয় বঞ্চনার কারণে রাজ্যের খরচের খতিয়ান তুলে ধরে অভিষেক এদিন বলেন, বঞ্চিতদের সংখ্যা 22 লক্ষ নয়, প্রায় 27 লক্ষ। যে টাকা কেন্দ্র আটকে রেখেছে 2 বছর ধরে তার পরিমাণ প্রায় 4000 কোটি টাকা। সেই অর্থ মিটিয়ে সেই ইস্যুকে অস্ত্র করে এবার সোচ্চার হবে তৃণমূল। কৃষক বিক্ষোভের আবহে হরিয়ানায় জনসভা প্রধানমন্ত্রীর, সেখান থেকেই দিলেন কৃষক স্বার্থে একাধিক নতুন প্রকল্প আনার প্রতিশ্রুতি। শুক্রবার সংযুক্ত কিষাণ মোর্চা সহ একাধিক কৃষক সংগঠন ভারত বন্ধ ডেকেছিল। এদিনই হরিয়ানার সভা থেকে মোদির ঘোষণা, আব কি বার 400 পার। এদিন বক্তব্যের শুরুতেই কংগ্রেসকে আক্রমণ করতে শোনা যায় প্রধানমন্ত্রী মোদিকে। কৃষকদের ঋণ দেওয়ার বিষয়ে আগের সরকারের চেয়ে মোদি সরকার অনেক বেশি তৎপর, এই দাবিও করেন মোদি। তার কথায়, আমরা কৃষকদের মোদি গ্যারান্টি দিয়েছি, পাশাপাশি কৃষকদের জন্য নতুন প্রকল্প আনার ব্যাপারে পরিকল্পনা করছে কেন্দ্র, এমনটাও সাফ জানিয়ে দিলেন মোদি। আচমকা বাতিল আধার কার্ড, গত কয়েকদিন ধরে ডাকযোগে এমনই চিঠি পেয়েছেন পূর্ব বর্ধমানের জামালপুর ব্লকের বহু বাসিন্দা। চিঠিতে উল্লেখ, আধার কার্ডের 28A রেগুলেশনের আধার কার্ড নিষ্ক্রিয় করা হয়েছে। মূলত বিদেশি বলে সন্দেহ বা বাসস্থান সংক্রান্ত নথি সন্তোষজনক না হলে এই ধারায় আধার কার্ড নিষ্ক্রিয় করা হয়। তাই চিঠি হাতে পেয়ে চরম আতঙ্কে ভুগতে শুরু করেছেন স্থানীয় বাসিন্দারা। জানা গিয়েছে, জামালপুর ব্লকের জৌগ্রাম আবুঝাটি এলাকায় প্রায় 60 জনের কাছে ডাকযোগে ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়ার রাঁচির আঞ্চলিক কার্যালয় থেকে এই চিঠি পাঠানো হয়েছে। পোস্ট অফিস সূত্রে খবর, এই ধরনের কয়েকশো চিঠি এসেছে। সম্প্রতি বিধানসভায় দাঁড়িয়ে এই নিয়ে সরব হয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। উত্তরবঙ্গের চা বাগান শ্রমিকদের আধার কার্ড বাতিলের কথা বলে প্রশাসনকে খোঁজ নেওয়ার কথা বলেছিলেন বাংলার মুখ্যমন্ত্রী।
এবার বর্ধমানের বাসিন্দারা আধার বাতিলের চিঠি পাওয়ায় নতুন করে শুরু হলো রাজনৈতিক তরজা। লোকসভার আগেই কংগ্রেসের ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ। শুক্রবার কেন্দ্রের বিরুদ্ধে এমনই অভিযোগে সরব হন দলের কোষাধ্যক্ষ অজয় মাকেন। সেই সঙ্গে যুব কংগ্রেসের যাবতীয় অ্যাকাউন্টও ফ্রিজ করা হয়েছে বলে তাঁর দাবি। মাকেন আরও জানান, আয়কর দপ্তর থেকে জানানো হয়েছে 2019 সাল থেকে বিশাল পরিমাণে কর বকেয়া রয়েছে। কংগ্রেস ও যুব কংগ্রেস মিলিয়ে বাকি রয়েছে মোট 210 কোটি টাকার কর। মাকেনের অভিযোগ, রাজনৈতিক প্রতিহিংসার কারণেই দলের প্রতি এমন আচরণ করছে কেন্দ্র। তিনি বলেন, নির্বাচনী বন্ড নয়, এই টাকা এসেছিল ক্রাউড ফান্ডিং থেকে। তাও নির্বাচনের ঠিক আগেই এভাবে ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ করে দেওয়াটা একেবারেই রাজনৈতিক কারণ। তবে কেন্দ্রকে একহাত নেওয়ার পরেই নড়ে চড়ে বসেছে ট্যাক্স ট্রাইব্যুনাল। কংগ্রেসের দাবি, আয়কর ট্রাইব্যুনালেই মিলেছে সুরাহা। তারপরেই অ্যাকাউন্ট চালু করতে বাধ্য হয়েছে আয়কর বিভাগ। 1 ঘন্টার মধ্যেই লেনদেন শুরু হলো কংগ্রেসের ব্যাংক অ্যাকাউন্টে। শুনতে থাকুন সংবাদ প্রতিদিন শোনো।